কয়দিন পরে অন্যের জন্য যে দাঁড়াতে হবে না এটার কোনো গ্যারান্টি নাই। কারণ সরকার যে কোনো সময় বলতে পারে যে আপনারা প্লাস্টিকের চাল খাবেন, কারণ এটাই ভালো আপনাদের শরীরের। ঠিক তেমনি এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, আর সেই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থাকে দূরীকরণের জন্য আমাদের মামলা হামলা এড়িয়ে এখানে আজ রাস্তার পাশে এই নর্দমার উপরে দাঁড়িয়ে থাকা। আর এই জন্যই আমরা এখানে কি যাচ্ছি, আগে যা বলতাম শিক্ষার আলো ঘরে ঘরে জালো, তারপরে যখন শিক্ষা আসলো ঘরে ঘরে আসলো ঠিকই, কি করে বললাম সুশিক্ষার আলো ঘরে ঘরে জালো। আর এখন এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা দূর করো, অরিজিনাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করো। কারণ শিক্ষাকে এমন পণ্য করেছে যে যেমন পণ্য আমদানি রপ্তানি করা হয়, তেমনি যাদের বাচ্চারা আছে তারা ভালো করেই জানেন যে আজকে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যে কাগজ, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বালতি, তারপরে হচ্ছে টেপ, তারপরে আঠা কেনায় চলে যায়। আর যে কাগজগুলি তৈরি কেনা হচ্ছে সবই চাইনিজ মাল। চাইনিজ মাল ছাড়া কিন্তু আর শিক্ষা ব্যবস্থা অচল। কারণ আমি ক্লাস 7-এর অঙ্ক বইতে দেখলাম 4র্থ অধ্যায়ে জ্যামিতি কিভাবে কাগজ কাটতে হবে, গিয়েছিলাম খুব কষ্ট করে, প্রতিদিন 500 টাকা ব্যয় হয় আমার এই মেয়ের শিক্ষার পিছনে। কাগজ কিনতে যেয়ে 500 টাকার কাগজ কিনলাম, ত্রিভুজ 3 কমের সমষ্টি 180 ডিগ্রি কাগজ কেটে 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 500 টাকার কাগজ, চাইনিজ কাগজ কেটে কেটে আমাকে আমার মেয়েকে দেখাতে হয়েছে। তাও আমি বুঝাই উঠতে পারি না। কারণ শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে, শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে ওই দেশের ভূখণ্ডের পণ্ডিতবর্গ জ্ঞান, ওই দেশের কৃষ্টি কালচারের উপরেই ওই দেশের পণ্ডিতগণের সমষ্টি এবং অভিভাবকবৃন্দের সমষ্টি এবং যোগ্য শিক্ষকদের জ্ঞান গরিমা এবং বড় বড় কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিকদের জ্ঞানের উপর ভিত্তি করে ওই ভূখণ্ডের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ওই আমেরিকায় কোন জ্ঞান গরিমাকে কিভাবে তৈরি হয়েছে তার উপরে গড়বেও না, আর ওই জাপানে কিভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তাও করবে না। যেমন জাপানে প্রচুর ভূমিকম্প হয়, সেখানে কাগজ দিয়ে ঘর তৈরি, ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অচল। আমাদের দেশে বছরে 5.2 ডিগ্রি যে ভূমিকম্প হয়, মাত্রার ভূমিকম্প হয়, তাও খুব সামান্য। সুতরাং কাগজ দিয়ে ঘর তৈরি শিক্ষা ব্যবস্থা এই দেশে প্রচলন করে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলি আন্তর্জাতিক মানের, এবং বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করে এবং শিক্ষা দেয়, তার জন্য বিশ্ববিদ্যালয়গুলি দাঁড়িয়ে আছে। আর কলেজ আর স্কুলগুলিতে বেসিক শিক্ষা ব্যবস্থা যেটা ভূখণ্ডের উপরে তৈরি হয় সেটাই আগে শিক্ষায় করা হয়। কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শিক্ষণীয় কিছু নাই। যে এখানে যেমন মোবাইলের একটা ভালো পণ্যের বিক্রির ব্যবস্থা হয়েছে, কারণ যে শিক্ষা ব্যবস্থা তা মোবাইল ছাড়া একদম অচল। আর আমাদের কোমলমতি শিশুদের হাতে যে মোবাইলগুলি দেওয়া হয় তা অন করলে আপনারা ভালো করেই জানেন যে সুশিক্ষার চেয়ে কুশিক্ষাগুলি বেশি উন্মোচিত হয়, যার ফলে প্রায় 10 বছরের ছেলে মেয়েদের এখন ঘরে রাখাই দায়। কিভাবে তারা শিক্ষিত হবে, নাকি তারা নিজেদের জীবনের প্রাকৃতিক যে যৌগিক সমস্যাগুলির চাহিদা মেটাবে, দুটা নিয়ে প্রচন্ড একটা সংঘাতপূর্ণ সমাবেশ গড়ে তুলে উঠেছে বাংলাদেশ। তাই বলছি অনতি বিলম্বে আর গরিমসে নয়, ক্ষুদিরাম 18 বছরে প্রাণ দিয়ে প্রমাণ করেছিলেন এদেশে ব্রিটিশ সরকারের জায়গা নেই। এরকম বহু প্রাণ আমাদেরকে দিয়ে আমাদের এই প্রকৃত শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে কবি নজরুল ইসলাম আছেন, আমাদের দেশে জীবনানন্দ দাশ আছেন, আমাদের দেশে কুদরতি খোদা আছেন, আমাদের দেশে বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের মতন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই দাঁড়িয়ে আছে। তাদের প্রয়াস পরিবার করে ভিক্ষাকারে অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা, এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এটা প্লাস্টিক পণ্য, এটা একটা বাহিরের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য